আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাওরে নতুন পানি ঢোকার ফলে আমাদের যে হাঁসের কামারটি রয়েছে সেটির জন্য আমরা আবদ্ধভাবে হাঁসগুলাকে লালন পালন করব। এজন্য আমরা বাজার থেকে কিছু বাঁশ নিয়ে আসি। বাঁশ নিয়ে আসার পর বাঁশ কাটতেছি। কাটার পর আমাদের সাথে আরও কয়েকজন ছিল, তাদেরকে নিয়ে আমরা এই হাঁসের জন্য এই যে আবদ্ধভাবে যে হাঁসটি পালন করব এজন্য বদ্ধ করছি। এজন্য আমাদের সাথে ছিল নুরুল হক, কালাম ভাই এবং শামসুদ্দিন। তাদেরকে নিয়ে আমরা সকালে রাস্তার পাশেই হাঁসগুলোকে আবদ্ধ করব। এজন্য রাস্তার পাশেই আমরা এই হাঁসগুলোকে আবদ্ধভাবে পালন করব। এদিকে হাঁসগুলো অনেক ছোটাছুটি করছিল, কারণ হাঁসের নতুন পানি থেকে হাওরে চলে যাচ্ছিল। এই জন্যই কিন্তু মূলত আমরা হাঁসগুলোকে আটকিয়ে দিব। এজন্য আমাদের যে রাখাল ছিল, রাখালকে বললাম যে হাঁসগুলোকে এক জায়গায় জড়ো করার পর খাবার দাও, খাবার দিয়ে দিয়ে এক স্থানে রাখো। তারপর এইদিকে আমরা কাজ চালিয়ে যাচ্ছিলাম। গর্ত করতে অনেক কঠিন হচ্ছিল, কারণ দেখতেই পাচ্ছেন যে ছুরি রাস্তার পাশে অনেক ছুরি ছিল, তো ছুরি তুলতে খুব কষ্ট হচ্ছিল। এদিকে কালাম ভাই এবং নুরুল হক তাদেরকে পানিতে নামাই দিলাম। দেখতে পাচ্ছেন যে বাঁশগুলাকে গাড়তেছে, আর এদিকে শামসুদ্দিন গর্ত করতেছে উপরে বাঁশগুলা রাখার জন্য। তো আমাদের হাঁসের যে খাবার ছিল ওই হাঁসের খাবার খেয়ে এনেছে গরু, এই জন্যই আমি গরুগুলাকে সরাই দিলাম, দেখতে পাচ্ছেন। আর বাঁশগুলাকে আমি নিজে আগায় দিলাম, কারণ ওরা পানিতে ছিল, তাদেরকে আমরা আগায় দিতেছিলাম যাতে ওদের কষ্টটা কম হয়। নিজের কাজ নিজে করাটাই সবচেয়ে ভালো। তারপরেও আমি তাদেরকে বললাম যে আমি বাঁশগুলো আগায় দিই, তোমরা পানিতে থাকো। এই জন্যই মূলত বাঁশগুলোকে আমি আগায় দিতেছিলাম এবং কাটিং করে দিতেছিলাম, যাতে ওরা সহজেই এই বাঁশগুলোকে কুপতে পারে। দেখতে পাচ্ছেন যে আমি সুন্দর করে কাটিং করে ওই বাঁশগুলোকে তাদেরকে দিতেছিলাম আগায়া। তো মূলত হচ্ছে আমাদের খামারে 600 পিস হাঁস রয়েছে, বুঝছেন। এই 600 পিস হাঁস আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের হাওরে পানি ঢুকে পড়ছে, যাতে এক জায়গার হাঁস আরেকজনের ফার্মের সাথে না মিশে। আমাদের এখানে জানেন যে অনেক হাঁসের ফার্ম রয়েছে, সেই জন্য মূলত কিন্তু আমাদের এই বেডটি দেওয়া। আপনারা অনেকেই হাঁসগুলাকে বিভিন্নভাবে লালন পালন করে থাকেন, কিন্তু আমাদের যে সিস্টেমটা হচ্ছে সেটা হচ্ছে বৈশাখ মাসের পর জমিগুলা থেকে ধান কাটার পর আমরা মূলত হাঁসগুলাকে কিন্তু মুক্তচরণভাবে এতদিন যাবৎ পালন করতেছিলাম। আর বর্তমানে যে আমাদের হাওরে পানি ঢোকার ফলে আমরা হাঁসগুলাকে বদ্ধ করে ফেলতেছি। এই জন্যই মূলত কিন্তু আমাদের এই হাঁসের জন্য বাড়তি দেওয়া। সেই জন্য আমাদের যে রাখা ছিল তাদেরকে নিয়ে আমরা হাঁসগুলোকে আবদ্ধ করার জন্য এই বাড়তি নির্মাণ করতেছি। সেই জন্য আমি সহযোগিতা করতেছি। দেখতে পাচ্ছেন যে গর্তগুলো আমিও করছিলাম, কারণ ওরা তো একসাথে পারবে না, এই জন্যই আমি মূলত করছিলাম। আর নুরুল হক এবং কালাম ভাই তাদের বাঁশ করতে অনেক কষ্ট হচ্ছিল, সেই জন্য আমিও যাই। আমি যাওয়ার ফলে দেখতে পাচ্ছেন যে বাঁশগুলা দুজনে মিলে কুপতেছিলাম, আর ও আমার সাথে মজা করছিল, কারণ সহজে আমি বাঁশগুলো করতে পারছি না। সেই জন্য সে আমার সাথে মজা নিচ্ছে। তার পরবর্তীতে দুজনে একসাথে তিনজনে অ্যাড হলাম। এদিকে মাপ ঠিক করতেছে যে একটার পর আরেকটা কোটা মাপ সঠিক আছে কিনা, সেই জন্য ও আবার পরবর্তীতে দুজনে মিলে ওই দেখতে পাচ্ছেন যে আমাদের হাঁসের খামারের জন্য বের কমপ্লিট হয়ে গেছে। এদিকে সুন্দর করে জালের মাধ্যমে বাঁশ দিয়ে বাঁধা হচ্ছে, যাতে গরু ছাগল ওই বেড়ের ভিতরে না ঢুকতে পারে, কারণ খাবার দেওয়ার ফলে ওই গরু ছাগল খুব আক্রমণ করে। তার ফলে এই জন্যই সুন্দর করে কিন্তু বেঁধে দেওয়া হচ্ছে। হাঁসের জন্য যে বেডটি বা বারটি নির্মাণ করলাম সেটি কেমন হয়েছে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যাতে পরবর্তীতে আমি আরও নতুন কিছু বানাতে পারি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।